ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। আমি যবে থেকে টিমে ডেবু করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি মুর্তজা। মাশরাফি মুর্তজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান, আমি ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেন। ক্যাপ্টেনশিপ বিষয়ে তো রোল মডেল এটা কেউই না। আপনি যে কথাটা বললেন সেটাই অ্যান্সার দিই। ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি। সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডও হতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে, বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করবো বা কোনো কিছু। কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্য দেওয়া হচ্ছে, সো আমি আমার মতন করে চিন্তা ভাবনা করতে পারবো। দেখেন চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করবো পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারে। দেখেন এখানে জেদের কোনো কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে সে চায় তার টিমটা জিতুক। সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না, আমিও চাবো যেন আমার হাত ধরে যেন বড় কিছু হয়, বা আমি যেন যে কোনো সিরিজে যাই জিততে পারি। সো টার্গেট একটাই। দেখেন বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলে টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতর তত ইনভলভ হতে পারবো। দেখেন ভাইয়া, সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেকদিন ধরে, আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে, ওটা আমার ভিতরে থাক। ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডে, তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরো কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো। আচ্ছা, এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত? এই মুহূর্তে আমি বলি, আপনি তো এর আগে পেয়েছিলেন, সাকিব আলী পেয়েছিল, আশরাফুল আলী পেয়েছিল, আমাদের থেকে কি আমাদের মানে ইয়াংদের কি বেশি প্রাধান্য দেওয়া হয়? আপনার কি মনে হয় পরিণত বয়সে দেওয়া উচিত? দেখেন, আগে অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র টি20। তো ইয়াং তো আমি না। আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররা কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কিনা। আমি যবে থেকে টিমে ডেবু করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি মুর্তজা। মাশরাফি মুর্তজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান, উনিও মোস্ট সিনিয়র ছিল তখন। দেন আমি ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে। দেখেন স্যারের সাথে আমিও একমত যে অনেক সময় কন্টিনিউ বেসিসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না। আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেকদিন ধরেই স্কিল করতেছি। স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে কিভাবে, বিকজ টি20 ফর্মেটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। এট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট। সো বোথ সাইডে আমরা কাজ করতেছি। দেখেন, পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমাম সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে। স্বাভাবিক, এটা তো ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে, আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো। ফার্স্ট অফ অল আমার অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে
লাস্ট মনে হয় আমি T20 ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে। সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএল এ কোনো একটা চেষ্টা করেছি, ডিপিএল এ চেষ্টা করেছি। সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি, যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না, বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে। তো আমি ওই চেষ্টাটাই করব, আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। আরেকটা জিনিস কি বলি, ক্যাপ্টেনশিপ করা কঠিন। দেখেন, স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি তো লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে। অ্যাট দ্য সেম টাইম দুইটা জিনিসই হয়, আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। তো দুইটা নিয়েই তো আগাতে হবে। আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না, আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে।